আলিপুরে আলমারিতে নাবালিকার দেহ, আরজি করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায়ের ভাগ্নের দেহ, সঞ্জয় রায়ের বর্দির মেয়ের দেহ উদ্ধার বাড়িতে। আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার। নেপথ্যে কি জানবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, এখন রবিবার দিন রাত্রিবেলা আরজিকর কাণ্ডে আসামি সঞ্জয় রায় তার ভাগ্নির দেহ উদ্ধার করা হয় আলিপুরের বিদ্যাসাগর কলোনি থেকে, এবং তারপরেই এই বিষয়টাকে নিয়ে নানা বেঁধেছে রহস্য। কিভাবে 11 বছরের কিশোরীর দেহ উদ্ধার করা হলো, কোনোভাবে কি আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে। পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদের অভিযোগ যে তাকে খুন করা হয়েছে, এবং স্থানীয়দেরও অভিযোগ এটাই। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যে গলার ফাঁস লেগেই এই কিশোরী মৃত্যু হয়েছে। গোটা বিষয়টি ইতিমধ্যে আলিপুর থানার পুলিশ খতিয়ে দেখছেন, এবং ইতিমধ্যে এই যেখানে এই ঘটনা ঘটেছে বিদ্যাসাগর কলোনি, সেখানে যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা সেই পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছেন। তাদের কথা তারা অভিযোগ করছেন যে হয়তো এই কিশোরীকে খুন করা হয়েছিল, যদিও ইতিমধ্যে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো অভিযোগ জমা পড়েনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখছে আলিপুর থানার পুলিশ। কারখানায় বিধ্বংসী আগুন, ঈশ্বরীপুর কেমিক্যাল কারখানায় দাউ দাউ আগুন। দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশের গেঞ্জি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সকাল 5টা নাগাদ আগুন লাগে। আগুন নেভাতে হিমশিম দমকল। বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। দেখছেন সেই মুহূর্তের ছবি যেই সময় আগুন লাগে। খড়দায় কেমিক্যাল ফ্যাক্টরি, সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভোর 5টায় আগুন লাগে। এখন বেলা 1টা, কিন্তু এখনো সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যে ছবি আপনারা দেখছেন, শব্দ শুনলেই বোঝা যাচ্ছে মুহুর্মুহু বিস্ফোরণ। কেমিক্যাল ফ্যাক্টরি, বোঝাই যাচ্ছে প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল, এবং সেখানেই আগুন লেগে যাওয়া এই বিপত্তি। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ। সরাসরি চলে যাই, সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, লেটেস্ট আপডেট প্রথমেই জানতে চাইবো, এখন কি অবস্থা? আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফায়ার যে পকেটগুলো রয়েছে সেই পকেট ফায়ারগুলোকে এক্সটিংগুইশ করার চেষ্টা দমকল আধিকারিকরা করছেন। কেননা যে মূল ফ্যাক্টরি যেটাতে আগুন লেগেছিল সেটা কার্যত পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। ভেতরের অংশ সেখানে দেখতে পাচ্ছ, পরপর যে ড্রামগুলো ছিল এই ড্রামগুলোর কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে একটা বড় সময় লেগে যায় দমকল আধিকারিকদের। কেননা এই ড্রামগুলোতে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুদ থাকায় যখন আগুন লাগে, একের পর এক যখন ড্রাম বাস্ট করতে থাকে, তখন আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে এই ঘটনার ফলেই। এবং আশেপাশের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আশেপাশে বেশ কিছু কারখানা রয়েছে, ঠিক পাশেই যে গেঞ্জি কারখানা রয়েছে তার মধ্যেও এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে। সেখানেও দমকল আধিকারিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনকে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে একদম নিয়ন্ত্রণে আনার। কেননা যেহেতু আশেপাশে রাসায়নিক রয়েছে প্রচুর, সেই কারণে যাতে পুরোপুরি পকেট ফায়ারগুলোকে যদি না এখান থেকে নেভানো সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু আবারও রাসায়নিকের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে। তাই দমকল আধিকারিকরা একেবারে যে ভেতরের অংশ রয়েছে কারখানার, সেই ভেতরের অংশে প্রবেশ করে সেখানে গিয়ে আগুন নেভানোর একটানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দমকলের এখনো পর্যন্ত মোট 22টি ইঞ্জিন চেষ্টা চালিয়ে, দমকলের 22টি ইঞ্জিন তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত জল আশেপাশ থেকে রিফিল করে তারা চেষ্টা করছেন আগুনটাকে নিয়ন্ত্রণ করে ফেলার। কিন্তু যে শেড ছিল দেখতে পাচ্ছ, মূল কারখানা সম্পূর্ণরূপে ভস্মীভূত, এবং ঠিক তার পাশে সেই বিল্ডিং এ এখনো পর্যন্ত যে গেঞ্জি কারখানা, সেখানেও এখনো পর্যন্ত ধোঁয়া রয়েছে। যদিও ধোঁয়া ইতিমধ্যে সাদা ধোঁয়া বেরোতে শুরু হয়েছে, অর্থাৎ ভেতরের বেশিরভাগ আগুন যে ইতিমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে তা বোঝা যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু দমকল আধিকারিকরা একটানা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন ভোরবেলা থেকেই। বেশ, তুমি সঙ্গে থাকো সান্নিক। মোহনপুর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি কি বলছেন একবার শুনি। এটা তো আজকের নয়, এটা দীর্ঘ 10-15-20 বছর আগে এরা করেছে। তখন তো এরা কোনো নিয়ম মানেনি। মাঝখানে আমি বছর দুয়েক একবার বলেছিলাম আপনাদের কারখানার নিয়মগুলো মেনে করবেন। অবৈধ একদম আছে, রাস্তা পর্যন্ত এরা ঘিরে নিয়েছে। তো আমি বলেছি আপনাদের কিন্তু মারাত্মক অবস্থা খারাপ হবে একদিন। এখনো আমরা কোনো খবর পাইনি। সান্নিক, মোহনপুর পঞ্চায়েত প্রধান তিনি যে কথা বলছেন, তিনি কিন্তু একটা আশঙ্কা উস্কে দিচ্ছেন। অর্থাৎ এরকম কোনো একদিন ঘটতে পারে,
এটা কিন্তু তারা জানতেন, তার মানে বেনিয়ম কোথাও একটা ছিল। একেবারে বিভিন্ন রকম প্রশ্ন তো উঠছেই, কেননা গতকাল রাত্রিবেলা দীপাবলি ছিল এবং ভোর রাতে যখন এই আগুন লাগে তারপরে দমকল আসার সময়টুকুর মধ্যেই কিন্তু আগুন একেবারে বিধ্বংসী আকার নেয়। এইটুকু সময়ের মধ্যে কারখানার নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা আদৌ ছিল কিনা সেই প্রশ্ন অবশ্যই উঠছে। তবে যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গাতে কতটা অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিংবা ঠিক কি কারণে আগুন লেগেছে এই সমস্ত বিষয় পুরোটাই তদন্ত সাপেক্ষ এবং দমকল আধিকারিকরা পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদের তরফে যদি মামলা করা হয় সেক্ষেত্রে ফরেনসিক টেস্টের পরেই কিন্তু বোঝা সম্ভব হবে ভেতরে ঠিক কি কারণে আগুন লেগেছিল এবং আগুন নির্বাপনের ক্ষেত্রে কি ব্যবস্থা এই কারখানার মধ্যে ছিল সেই বিষয়গুলো খতিয়ে দেখার পরে পরবর্তীতে কিন্তু যদি তাদের এই কারখানার ম্যানেজমেন্টের কোনো গলদ থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অবশ্যই নেওয়া হবে, তেমনটাই কিন্তু প্রশাসনের তরফে জানানো হয়েছে। বেশ, পাশে ফ্যাক্টরি লেগেছে, ওটা কেমিক্যাল কারখানা। তারপরে এই আগুনটা দেখে সবাই পালিয়েছে, ওটাই দিয়ে ধরেছে আমাদের। আমি ছিলাম, আমি কি করব একা বলুন না। গেঞ্জি কারখানায় আমাদের বেশি ক্ষতি হয়েছে, পুরো শেষ হয়ে গেছে, আমাদের কারখানায় পুড়ে গেছে। ক্ষতি তো অনেকই হয়েছে, অনেক লোক না খেয়ে মরে যাবে। একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা, কেমিক্যাল পেন্টের কারখানা ছিল, ওখানেই মেন আগুন লাগলো। কাছেই একটা গঞ্জি কারখানা ছিল, একটা ব্যাটারি কারখানা ছিল। গঞ্জি কারখানা থেকে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে, কিন্তু ব্যাটারি কারখানা এখনো আগুন লাগেনি। ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি। আমাদের সিপি স্যার এখন পরিদর্শন করলেন, আমরা সবাই আছি। আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন, আর এখন অব্দি ক্যাজুয়ালিটির কোনো খবর নেই আমাদের কাছে। জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি, পুলিশ অফিসার পরিচয় হুমকি হোমগার্ডের। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলের এই ঘটনা। গালাগালি, হুমকি, হাত মচকে দেওয়ার অভিযোগ, জুনিয়র ডাক্তারদের ঘাড়ে ঘুষি মারার অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি সন্তু রয়েছেন সঙ্গে। সন্তু, অভিযোগটা ঠিক কি? দেখা যেটা অভিযোগ, উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে অভিযুক্ত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল ও তার সহযোগীরা তার একটি আত্মীয়কে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল কলেজে নিয়ে যায়। যেটা অভিযোগ যে ওই শেখ বাবুলালের আত্মীয়, যেটা অভিযোগ যে তাকে ঠিকঠাক চিকিৎসা করেনি ওই জুনিয়র ডাক্তার। এরপরেই যেটা অভিযোগ যে তিনি যখন ওই জুনিয়র ডাক্তার রেস্ট নিচ্ছিলেন সেই সময় তার কাছে যায় এবং তার সাথে বচসা শোনায়। বচসার পরেই কিন্তু তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং জুনিয়র ডাক্তার যেটা অভিযোগ, তাকে কিন্তু যখন হাসপাতাল থেকে বেরোলে তাকে দেখে নেওয়া হবে এবং তাকে দর্শন করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে কিন্তু ওই জুনিয়র ডাক্তার উলুবেড়িয়া থানার দ্বারস্থ হয়েছে এবং লিখিত অভিযোগ পর এক অস্থায়ী হোমগার্ড সহ আর একজনকে কিন্তু মোট দুজনকে কিন্তু গ্রেফতার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। আমার হাত মুচড়ে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা। একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে।